আমি ধরেন মুরগির দোকানে যাই, প্রতিটা মুরগির দোকান আমার চিনে যে কুকুর পালে, তাই ওই চামড়া, মুরগির চামড়া যেমন ওরা ময়লাতে ফালাই দেয়, নাড়ি বুড়ি এটি আনি বস্তা বইরা আইনা সবাই হাইকে এটা খাবার দিই। কিন্তু হ্যাঁ, অপারেশনও করতে পারি না ওগুলো, আর করতে পারি না। আমার বাসায় অনেকগুলো আছে, আমি ওদেরকে ধরেন রিক্সা দিয়ে আনি ওই চামড়াগুলো, ওগুলো খাওয়াই। কিন্তু রিক্সা ভাড়াটা দিতে আমার কষ্ট হয়ে যায়, হয়তো এর কাছে হাওলাত লই, তাই আপনার কাছে লমু, তারপরে নিয়ে ওইটা দিয়ে দিই। বাবা আমি সুস্থ হইতে চাই, কিন্তু আমার তো ক্ষমতা নাই। আবার আমার বাচ্চা দুটোরও শ্বাসকষ্ট, আমার কাজ করে খাইতে, কিন্তু আমার তো কাজ করার ক্ষমতা নাই। আমি এই জায়গায় এই ভিক্ষা করি, আর এই যে এখানে পশু করে দেখলে কুকুর করে একটু চামড়া আইনা খাওয়াই। আর আমার একটা আপা আছে ম্যাডাম, উনি একটু সাহায্য করেন, কিছু খাবার টাবার কিনে দেয়, আমি ওগুলো আইনা খাওয়াই। আমার পরিবারে আছে, আমার এক ছেলে এক মেয়ে, আর আমি ভিক্ষা করি ঠিক আছে, কিন্তু ডেলি 100-150 তাতে নিজেই খাইতে পারি না। আবার ডেলি নেগুলাস করা লাগে, ধরেন 130 টাকার নেগুলাস নিতে হয়, তারপরে ওই যে এই নালাগুলি কিনতে হয়, মানে আমার 3 পদের গ্যাস নিতে হয়। কুকুরের প্রতি কারণ কি ওরা জানে, ওগুলো আমি অনেক ভালোবাসি। ওরা কেউ সাথে কথা বলতে পারে না, ওরা কিছু খিদে লাগলে চাইতে পারে না। ওগুলো যখন মানুষ মারে না, তখন আমার খুব কষ্ট হয়, অনেক কষ্ট হয় আমার। আমরা যেমন একটু মানুষের কাছে চাই, চিন্তা হবে আমাকে খিদে লাগছে, আমাকে কিছু খাইতে দেন, আমরা খাই, কিন্তু ওরা কিন্তু তা পারে না। তো ওগুলোর প্রতি আমার মায়াটাই অন্যরকম। কুকুরে খাওয়াই কেন, ধরেন কি চিন্তা করে না, আমি কই কি এই পরিটা আমি না পেলাম, আমি আখেরাতের জন্য কিছু হলেও পাই। আর ওগুলোর প্রতি আমার ভালোবাসাটাই, যদি ধরেন ওরা খাওয়াই, যে আল্লাহ যদি আমার যে ভিতরে দেয় অসুখটা, ওগো উসুলে যদি আল্লাহ আমার একটু ভালো করে, এই আশাটাই, একটু আশায় থাকি। ধরেন আমি একটু জোরে কথা কম আপনার সাথে, দম গেছে, আমার নিঃশ্বাস ছাড়তে কষ্ট হয়, তো আমি কাজ করুন কি করে? এই জায়গার মানুষই তো আমার সবাই ঘৃণা করে। আমি ডগিদেরকে খাওয়াই কেন, আমি ডগিরা আমার সাথে থাকে কেন, ওরা আমি হাঁটি, ওরাও আমার সাথে হাঁটে, এই জন্য ডগিরা আমার সবাই ঘৃণা। আমি এই জায়গায় সবার ঘৃণার পাত্র। তারপরে তারা ঘৃণা করুক, আমার আল্লাহ ঘৃণা না করলে আমি ওদের জন্য যদি আমি একটু ভালো হই, ওদের দোয়া, ওদের নিঃশ্বাসটাই তো আমি একটু আল্লাহর কাছে কিছু পাইতে পারি। ওদের নিঃশ্বাসে আল্লাহ আমার মুখে দেখলে আমার অসুখটা ভালো করতে পারে। এই দুনিয়ায় আমি মানুষের কাছ থেকে কিছুই পাইনি, একটু সাহায্য চাই, তাও অনেক মানুষের অনেক কথা শুনি। তাও ধরেন কব কি কাজ করে খাও, কাজ করতে পারো না, জোয়ান মানুষ, ভিক্ষা দেওয়া ঠিক না। আর কয়েক মানুষের যে এমন কথা কয়, চোখের পানি পড়ে যায়। কাজ করতে পারলে ভিক্ষা করতাম না, তবে হ্যাঁ আমার যদি সাহায্যকারী হইতো, আমার একটা ছোট দোকান দিয়ে হলো, আমি বসে তারপর আমি খাইতাম, আমি ভিক্ষা করতাম না। আমি এই জায়গায় বসি 19 নম্বর ইস্টাকাবাব, আবহানির উল্টা পাশে ধানমন্ডি ইস্টাকাবাব। আমি সকালে আসি, এসে ও ঘরে মুরগির চামড়া আনতে যাই, চামড়া এনে ও ঘরে খাবার টাবার দিয়ে, তারপর সারাদিনই আমি এই জায়গায় আমি ভিক্ষা করি প্রায় 15-16 বছর থেকে। আমার শ্বাসকষ্টতে লাঞ্চ নষ্ট হয়ে গেছে অর্ধেক, শ্বাসকষ্ট 20-25 বছর হয়, কিন্তু লাঞ্চ নষ্ট হয়েছে দীর্ঘ এই 8 বছর থেকে। এটা ডাক্তার তারেক আলম স্যার, সম্পূর্ণ আমি ভর্তি থাকি, প্রতি মাসে একবার করে থাকা হয়। আলট্রাসাউন্ড করছে, এক্সরে করছে, এমনকি এন্ডোস্কোপি করছে, আইসিসি করছে, সবই করা হয়েছে। এখন আপাতত শ্বাসকষ্ট ওষুধের সব কাগজপত্র আছে। এখন ডাক্তার বলছে, আমি বলছি কি স্যার এটা কি ভালো হবে না? এখন বলছে হ্যাঁ ভালো হতে পারে, কিন্তু এটা ধরেন ওই শ্যামলির ওইদিকে অপারেশন করলে 1 লাখ টাকার উপরে যাবে। তখন আমার তো ক্ষমতা নাই, এটা 1 লাখ টাকা তো আমি জীবনে চোখেই দেখিনি।